হ্যালো বন্ধুরা, পাপড়ি রান্নাবাড়িতে আপনাদের সকলকে স্বাগত। একটা খুবই অসাধারণ রেসিপি শেয়ার করতে চলে এসেছি আপনাদের কাছে। আপনার এই রেসিপিটি ফ্রায়েড রাইস, পোলাও কিংবা রাত্রে লুচি বা রুটির সাথে খুবই সহজে বানিয়ে নিতে পারেন। বাড়ির কিছু উপকরণ দিয়েই আপনারা এই রেসিপিটি ঝটপট বানিয়ে নিতে পারেন। তাহলে চলুন রেসিপিটি দেখে নেওয়া যাক। আমি ওভেনে একটা পাত্র চাপিয়ে তার মধ্যে দিয়ে দিয়েছি জল দেওয়ার পর আমি দিয়েছি 1 চামচ পরিমাণ লবণ দেওয়ার পর আমি 1 বাটি দিয়েছি সয়াবিন। আমি এখানে মিডিয়াম সয়াবিনের ইউজ করেছি। আপনার এখানে ছোট সয়াবিন যদি থাকে তাহলে ওটা দিয়ে একবার বানাবেন, এটা খেতে অসম্ভব সুন্দর হবে। জলটা একবার ফুটে আসলে আমি ওভেনটা অফ করে সেই সয়াবিনগুলো একটা ছাঁকনির সাহায্যে ছেঁকে নেওয়ার পর সয়াবিনগুলোকে ঠান্ডা করে নিয়ে সয়াবিন থেকে জলগুলো হাতে করে চিপে ঝেড়ে নেব। দেখতেই পাচ্ছেন কীরকমভাবে আমি জলগুলো বের করে নিয়েছি। এবার একটা বাটিতে সয়াবিনগুলো দিয়ে দিয়েছি 1 চামচ পরিমাণ আদা রসুনের পেস্ট, দিয়েছি 1 চামচ লঙ্কার গুঁড়ো, দিয়েছি 1 চামচ ধনে জিরে গুঁড়ো আর দিয়েছি 1/2 চামচ লবণ। আপনারা লবণ স্বাদ অনুযায়ী দিয়ে নিতে পারেন। এখানে আমি দিয়েছি কর্নফ্লাওয়ার দিয়ে নিয়েছি 3 চামচ। এবার কর্নফ্লাওয়ার দেওয়ার পর আমি সয়াবিনগুলো সেটার সাথে ভালো করে মিক্স করে নেব। মিক্স করা হয়ে যাওয়ার পর আমি এখানে ওভেনে একটা কড়াই চাপিয়ে তার মধ্যে দিয়ে দিয়েছি রান্না করার তেল। আমার এই তেলটা আগে থেকে রাখা ছিল, আমি সেই তেলের ইউজ করেছি। এবার তেলটা গরম হয়ে আসলে আমি একটা একটা করে সয়াবিনগুলো তেলের মধ্যে ছেড়ে দেবো। সয়াবিনগুলো একবারে ভাজা না হলে আপনারা দুবার ভেজে নেবেন। সয়াবিনগুলো দেওয়ার পর সয়াবিনগুলো এক সাইডটা লাল লাল ভাজা হলে তারপর আমি সয়াবিনগুলো উল্টাবো। মনে রাখবেন সয়াবিনগুলো ভাজা না হলে সেই টাইমে যদি আপনারা সয়াবিনগুলোকে উল্টান তাহলে সয়াবিনের মধ্যে যে কোটিংটা লাগিয়েছি সেই কোটিংটা ছেড়ে কড়াইয়ের মধ্যে লেগে যাবে। তাই নিচ সাইডটা যতক্ষণ না লাল লাল হয়ে আসে ততক্ষণ পর্যন্ত আপনারা আরেক সাইডটা উল্টাবেন না। দেখতে পাচ্ছেন আমার সয়াবিনটা লাল হয়ে ভাজা হয়ে আসছে। এবার আমি এটা যতক্ষণ না ব্রাউন শেডে আসে ততক্ষণ পর্যন্ত মিডিয়াম আঁচে ভেজে নেব। সয়াবিনগুলো ভাজতে বেশি টাইম লাগে না, কিছুক্ষণের মধ্যেই সয়াবিনগুলো ভাজা হয়ে যায়। দেখতে পাচ্ছেন আমার ব্রাউন শেড চলে আসার পর আমার সয়াবিন ভাজা হয়ে গেছে। সয়াবিনগুলো আমি একটা পাত্রের মধ্যে তুলে নিচ্ছি। তুলে নেওয়া হয়ে যাওয়ার পর আমি আরেকবার সয়াবিনগুলো দিয়ে নিচ্ছি। আমার একবারে সবগুলো ভাজা হয়নি, আমি দুবারে সয়াবিনগুলো ভেজে নিয়েছি। ভাজা হয়ে গেলে আমি ওই তেলের মধ্যেই দিয়ে নিয়েছি একটা পেঁয়াজ কুচি করে নেওয়া। পেঁয়াজগুলো কীরকমভাবে আমি কুচি করেছি আপনারা দেখতে পেয়েছেন। আপনারা ঠিক এরকমভাবে পেঁয়াজগুলোকে কুচি করে নেবেন। আর দিয়েছি কাঁচা লঙ্কা 2টো, আর দিয়েছি 1/2 ক্যাপসিকাম কুচি। এবার এই সমস্ত কিছু আমি তেলের মধ্যে ভালো করে ভেজে নেব। খড়া খড়া করে ভাজবেন না, হালকা সেদ্ধ হয়ে আসা পর্যন্ত এগুলোকে ভেজে নেব। কারণ খড়া খড়া করে ভাজলে খেতে একদমই ভালো লাগে না। হালকা সেদ্ধ হয়ে আসা পর্যন্ত আমি এগুলোকে ভেজে নেব। ভাজার মাঝে আমি দিয়েছি লঙ্কার গুঁড়ো 1 চামচ, দিয়েছি ধনে আর জিরে গুঁড়ো 1 চামচ। এবার এই মশলাটা আমি উপকরণগুলোর সাথে ভালো করে মিশিয়ে নেব। এবার আমি দিয়ে নেব টমেটো সস। আর আপনাদের কাছে যদি রেড চিলি সস থাকে আপনারা সেটাও দিয়ে নিতে পারেন। সয়া সস থাকলে আপনারা সেটারও ইউজ করতে পারেন। আমার কাছে এই মুহূর্তে নেই বলে আমি শুধু টমেটো সসেরই ইউজ করেছি। সসটা দেওয়ার পর আমি এখানে সামান্য জল দিয়ে একবার ফুটে আসলে আমি এর মধ্যে সেই যে সয়াবিনগুলো ভেজে রেখেছি সেগুলো সমস্ত কিছু দিয়ে নেব। এবার এগুলোকে ভালো করে ওই সয়াবিনগুলোর সাথে মিক্স করে নেব। আপনারা যদি সয়াবিনের গ্রেভি চান তাহলে আরেকটু জল দিয়ে নিতে পারেন। আপনারা যদি এরকম লাগা লাগা পছন্দ করেন তাহলে আপনারা এরকমভাবে রাখতে পারেন। দুটোই খেতে ভালো লাগে, আপনাদের যেটা খুশি আপনারা সেরকমভাবে বানিয়ে নেবেন। গার্নিশের জন্য আমি দিয়ে নিয়েছি ধনেপাতা কুচি দেওয়ার পর আমি সয়াবিন চিলিটা আরেকবার মিক্স করে নেব ধনেপাতার সাথে। আমার সয়াবিন চিলি রেডি। আমার
রেসিপিটি যদি ভালো লেগে থাকে একটা লাইক করে কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে, আর শেয়ার করে সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে দেবেন এইরকমই মজাদার রেসিপি সবার আগে পাওয়ার জন্য। ধন্যবাদ।